আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অবশেষে কিন্তু মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের ৬২ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা ৬২ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার অনুযায়ী আজকের ভিডিওতে আলোচনা করব কি হতে যাচ্ছে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের ৬২ নম্বর ভলিউমে। তো দর্শক, কথা না বাড়ি চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের ৬২ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারের একেবারেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান দাঁড়িয়ে রয়েছেন এবং বলতেছেন এবার সময় হয়েছে পন্তস নামক সাপের মাথা কেটে ফেলার। তখন আমরা পন্তসের প্রাচীরের মধ্যে ওসমানীয়দের পতাকা পথ করে উঠতে দেখতেছি। মূলত সুলতান মেহমেদ খান শিবিরে থাকা অবস্থায় যখন আকিঞ্জি সৈন্য এরেন পন্তসের প্রাচীরে উঠে পতাকা টানাবে, তখন সুলতান মেহমেদ খান শিবিরে থেকে এই দৃশ্য দেখবেন আর বলবেন যে সময় হয়েছে পন্তসে আক্রমণ করার। তো সাথে সাথেই কিন্তু সুলতান মেহমেদ খান আরও বেশ কিছু সৈন্য পাঠাবেন পন্তসে। তো এদিকে পর আমরা দেখতে পাচ্ছি নাইট কমান্ডার ড্রাবেন জেনেসারিদেরকে দেখে বলতেছে এখানেই তোমাদের কবর রচিত হবে। মূলত গত ৬১ নম্বর ভলিউমে যখন জেনেসারি আগা দোয়ানের কাছে ইচ্ছামতো দবল দোলাই খেল, তখন শেয়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে ড্রাবেন পিছু হটে জেনেসারিদের জন্য একটি ফাঁদ পাতবে। তো সেই ফাঁদের দিকে যখন জেনেসারিগা দোকান সহ তার সৈন্যরা এগিয়ে যাবে, তখনই মূলত ড্রাবেন এই কথা বলবে যে এখানেই তোমাদের কবর রচিত হবে। তো জেনেসারিরা যখন এগিয়ে যাবে তখন সেখানে বিস্ফোরক দ্রব্য বা বারুদ রাখা থাকবে, আর সেই বারুদে উপর থেকে অগ্নিতীর নিক্ষেপ করবে নাইটরা, আর এর সাথে সাথে বিস্ফোরণ ঘটবে, যে বিস্ফোরণে বেশ কিছু জেনেসারি সৈন্য শাহাদাত বরণ করবে। তবে আমাদের দোগানাগার কিছুই হবে না। এখানে নাইট এবং জেনেসারিদের মধ্যে ভয়ঙ্কর একটি লড়াই হবে এবং সেই লড়াইয়ে কুরচুদোয়ান নামক নেকড়ের থাবায় বিধ্বস্ত হবে ড্রাবেন জুস্তিনিয়ানি নামক শেয়াল। তো দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি কবরের পাশে দাঁড়িয়ে আছেন শাহ সুবারে হাকানি এব্রানুসলু আলিবে। এখানে মূলত যেসব আকিঞ্জি সৈন্য শাহাদাত বরণ করবে তাদের কবরকে জিয়ারত করার জন্য তিনি যাবেন। বিশেষ করে আকিঞ্জি সৈন্য এরেনের দাফনের পর তার দাফন এবং কবর জিয়ারতের পর কবর পাশে দাঁড়িয়ে স্মৃতিচারণ করবেন এব্রানুসলু আলিবে। এব্রানুসলু আলিবে কিন্তু তখনই বুঝে ফেলেছিলেন যে এরেন শাহাদাত বরণ করতে যাচ্ছে। কখন? যখন এরেন তার আধ্যাত্মিক স্বপ্নের কথা এব্রানুসলু আলিবের কাছে শেয়ার করেন, তখনই তিনি বুঝেছিলেন আসলে এই বিষয়গুলো হচ্ছে আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। দর্শক, ট্রেলারের পরে আমরা দেখতে পাচ্ছি ট্রাবজনের ভিতরে এখনো লড়াই চলছে। এখানে বালিবের নেতৃত্বে আকিঞ্জিরা সুলাইমানের নেতৃত্বে থাকা নাইটদের দিকে ধেয়ে যাচ্ছেন। এখানে বালিবেও মারা যাবে না, তারা মনে হলো ইব্রাহিম বের ছেলে সুলাইমানও মারা যাবে না। সুলাইমান এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আর এখানে কিন্তু মোটামুটি ভালো বড় ধরনের একটি লড়াই হবে। গত ৬১ নম্বর ভলিউমে কিন্তু একেবারেই ট্রাবজনের লড়াই শেষ হয়ে যায়নি, বরং লড়াই এখনো চলমান রয়েছে, যদিও প্রতিরোধের দিক দিয়ে বেশ পিছিয়ে পড়েছে ট্রাবজন। তো টেলের এরপর আমরা দেখতে পাচ্ছি সুলাইমান এবং পেদ্রি কথা বলতেছে। এখানে পেদ্রিকে উদ্দেশ্য করে সুলাইমান বলতেছে সম্রাট কমনেনোস পালিয়ে গিয়েছে। আর এই খবর শুনে কিন্তু পেদ্রি পুরাই খেপে গিয়েছে এবং সুলাইমানের কলার চেপে ধরেছে। এখন কথা হচ্ছে কমনেনোস কি সত্যিই পালিয়ে গেছে? ইতিহাস কি বলে? ইতিহাস অনুযায়ী এখান থেকে ডেভিড কমনেনোস পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, সে ধরা খেয়ে যাবে এবং সুলতান মেহমেদ খান তার গর্দান আলাদা করে ফেলবেন। সেই হিসেবে কমনেনোস এখান থেকে পালাতে পারবেন না, হয়তো পালানোর চেষ্টা করবেন, তবে ধরা খেয়ে যাবেন। কিন্তু এখনও যেহেতু সিরিজে সুলতান মেহমেদ খানের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো বড় নেগেটিভ চরিত্র আসে নাই, সেহেতু কমনেনোসকে হয়তো রেখেও দেওয়া হতে পারে। দর্শক, ট্রেলারের পর দেখতে পাচ্ছি বিজয়ের বেশে ট্রাবজনে প্রবেশ করতেছেন সুলতান মেহমেদ খান, আর তাকে চারদিক থেকে বরণ করে নেওয়া হচ্ছে। এখানে ছোট্ট একটি বাচ্চা সুলতান মেহমেদ খানকে দেখে এগিয়ে আসবে এবং তার হাতে একটি ফুল থাকবে। সে হয়তো বলবে যে আমি আপনাকে একটি উপহার দিতে চাই। তখন সুলতান মেহমেদ খান বলবে দেখি তুমি কি উপহার দিতে চাও। তখন এই বাচ্চাটি ফুল বের করে সুলতান মেহমেদ খানের হাতে দিবেন। আর এই দৃশ্যের পর ট্রাবজনের সাধারণ জনগণ থেকে ওসমানীয় সেনাবাহিনীর প্রত্যেকেই কিন্তু সুলতান মেহমেদ খানকে ফুল দিয়ে বরণ করে নিবে। তো ট্রেলার এরপর প্রজেক্ট হচ্ছে মিম্বরে উঠতেছেন সুলতান মেহমেদ খান। মূলত ইতিহাস অনুযায়ী সুলতান মেহমেদ খান ট্রাবজন জয়ের পর সেখানকার সবচেয়ে বড় গির্জাটিকে একটি মসজিদে রূপান্তরিত করেন ইতিহাস অনুযায়ী, এবং সেই মসজিদের নাম রাখা হয় ফাতিহ মসজিদ। আর এই মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করবেন সুলতান মেহমেদ খান, যেই জুমার নামাজের খুতবা দিতেছেন সুলতান মেহমেদ খান নিজেই। খুতবাতে সুলতান মেহমেদ খান বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ট্রাবজন জয় করার ক্ষমতা দিয়েছেন, সৌভাগ্যবান করেছেন, সেই
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের বিজয়কারা ট্রাপ জোনে আল্লাহ তাআলার রহমত ও বরকত নাজিল করুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যরা, আমাদের পরবর্তী লক্ষ্য কিজিল এলমা। এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে ট্রাবজন জয়ের পর সুলতান মেহমেদ খানের লক্ষ্য কি হবে। তার আগে বলে নেই, আগামী ভলিউম কিন্তু পুরোটাই ট্রাবজন জয়ের পর সেখানকার শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃশ্য এবং একটি শহর জয় করার পর যে সমস্ত কাজ করতে হয় সেই সমস্ত বিজয় পরবর্তী কাজগুলোকে ফোকাস করা হবে। আচ্ছা, যা বলছিলাম যে এবার সুলতান মেহমেদ খানের লক্ষ্য কি হবে। এবার সুলতান মেহমেদ খানের লক্ষ্য ইতিহাস অনুযায়ী আলবেনিয়া অভিযান হবে। আলবেনিয়ার ইস্কান্দার বেগ খুব শীঘ্রই সম্মুখে আসবেন, যে কিনা প্রথম দিকে মুসলমান থাকেন, পরবর্তীতে খ্রিস্টান হয়ে যান। সেও কিন্তু ইতিহাসের এক কুখ্যাত বিশ্বাসঘাতক। তো ইস্কান্দার বেগ সম্পর্কে এবং আলবেনিয়া অভিযান সম্পর্কে ইতিমধ্যে আমাদের সোনালী অতীত ইউটিউব চ্যানেল এবং সোনালী অতীত ফেসবুক পেজে ডকুমেন্টারি আকারে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আশা করি ইস্কান্দার বেগ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। বিশেষ করে মেহমেদ ফাতিল্লাহ সুলতানি সিরিজের ডাই হার্ট ফ্যান কারা আছেন, কাদের কাছে মেহমেদ ফাতিল্লাহ সুলতানি সিরিজটি ভালো লাগতেছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।